কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আমিও দেখেছি যে আমার একটা স্লোগান ফেসবুক পাড়ায় বেশ ভাইরাল, শব্দটা সম্ভবত ভাইরাল হয়েছে, যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আমার ফেসবুক প্রোফাইলেও হচ্ছে একটা জায়গায় আছে 16ই জুলাই আমি প্রথম হচ্ছে স্বৈরাচার বিরোধী স্লোগান দিই, এবং তখন আমি দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ এই স্লোগানটা দিই, যেদিন আবু সাইদ ভাই রংপুরে মারা গেল। খুনি হাসিনার পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ, জুলাইয়ে তো আমরা সকলেই ছিলাম, সর্বাগ্রে ছিলাম, যে মা মাটির তাগিদে স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে আমরা মনে করি যে হচ্ছে সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটা হয়েছিল, এবং আমাদের সম্মিলিত কণ্ঠেই আসলে স্বৈরাচারের যে মসনদ, সেই মসনদকে আমরা কাঁপিয়ে তুলতে পেরেছিলাম। ইদানিংকালে আমিও দেখেছি যে আমার একটা স্লোগান ফেসবুক পাড়ায় বেশ ভাইরাল, শব্দটা সম্ভবত ভাইরাল হয়েছে। তো ওই স্লোগানটা ছিল এরকম আর কি, যে এটার একটু ব্যাকড্রপ থেকে আমি বলি আর কি, যে হাসিনা যখন তার যে অধ্যত্ব, সেই অধ্যত্বের সুরে যখন হচ্ছে যা বলা শুরু করলো যে আমরা রাজাকারের নাতিপুতি, এবং এই যে এই ঘৃণ্য টার্মটা আমাদের শিক্ষার্থীরা যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল তাদের দিকে ছুড়ে দেওয়া হলো, তখন আমরা এই স্লোগানটা বানিয়েছিলাম যে আর কি, যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে গত রেজিমে মানুষজনকে নানাবিধ ট্যাগ দিয়ে তাদেরকে হচ্ছে বাংলা ছাড়ার হুঁশিয়ারি ছাত্রলীগ, আওয়ামী লীগের যে পাণ্ডারা তারা উচ্চারণ করত, তারই প্রতিবাদে আর কি আমরা এই স্লোগানটা তখন দিয়েছিলাম। শুধুমাত্র আমি যে স্লোগানটা দিয়েছি এরকম না, সারা দেশেই আরও বিভিন্ন মানুষ এই স্লোগানটা দিয়েছে। এর মধ্যে আমার স্লোগানটা এটা 3রা আগস্ট, ওই হিসাবে হচ্ছে 34শে জুলাই, ওই দিন যখন হচ্ছে 1 দফার ঘোষণা আসলো শহীদ মিনার থেকে, ওই দিন এই স্লোগানটা হচ্ছে আমি শহীদ মিনার এলাকায় আরও বিভিন্ন স্লোগান দিয়েছিলাম তখন, তার মধ্যে এই স্লোগানটাও ছিল আর কি। আমাদের যেই গ্রামের বাড়ি সেখানে আমার ছোট বোন আন্দোলন করতেছিল, সেইখানে আমার ছোট বোনের উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় এবং সে 21 দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিল। তো ওই টাইমে আমি আসলে হচ্ছে ব্যাপক ক্ষুব্ধ ছিলাম। তার আগেই আমার মিছিলের বন্ধু মাহমুদুল হাসান রিজভি, তাকে আমার চোখের সামনে মারা হয়েছে, সে শহীদ হয়েছে। ওই টাইমে আসলে যেই ক্ষোভটা ছিল, সেই ক্ষোভেরই আসলে একটা সহজাত প্রতিফলন বা হচ্ছে যদি বহিঃপ্রকাশ, এটাই ছিল আর কি আমার স্লোগানে। ওইটা ছিল হচ্ছে 3রা আগস্ট, এবং